হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে রসমালাই করে দেখাবো। তো ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম ছানার সাথে সামান্য নুন দিয়েছিলাম টেস্টের অ্যাডজাস্টমেন্টের জন্য, আর নিয়ে নিয়েছিলাম আমুলের পাউডার দুধ। এটার সাথে আমি দিয়েছিলাম 1 টিস্পুন মতন ময়দা। তো সব কিছু দিয়ে আমাকে ভালোভাবে মিক্সড করে মেখে নিতে হবে, দিয়ে চমচমের শেপ দিয়ে নিতে হবে, আমাকে গড়ে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে ততক্ষণ আমি সামান্য ঘি অ্যাড করে দিয়েছিলাম। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি এখানে দুধ অ্যাড করে দেবো। দুধটাকে কিন্তু ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। যদি 250 দুধ থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু ফুটিয়ে কমিয়ে নিয়ে প্রায় 100 মতন করে নিতে হবে। মানে যতটা দুধ থাকবে তার সেটাকে কিন্তু হাফ করে নিতে হবে। যদি কেউ চাইছেন এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন বা পাউডার দুধও অ্যাড করতে পারেন ঘন করার জন্য তাড়াতাড়ি। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা কমে আসছে আর ঘনত্বটা বাড়ছে, ততক্ষণ কিন্তু ভালোভাবে ফোটাতে হবে। আর এইদিকে চমচমগুলোকেও এক একটা শেপে তৈরি করে নিতে হবে। আমরা এখানে লম্বা আকৃতির করেছিলাম, তো যদি কেউ চাইছেন গোল গোলও করতে পারেন, যে যেরকম শেপ চাইছেন। তো দুধটা অনেকক্ষণ ধরেই জাল দিয়ে নিচ্ছিলাম আমি এখানে। খেতে খুবই টেস্টি হয়েছিল, একদম দোকানের মতন টেস্ট। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন আইডিয়াস পেতে কুকিংয়ের ব্যাপারে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো রাখবেন। তো এখানে আমার শেপ দেয়া হয়ে গেছিলো, তো আমি দুধের মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছিলাম। খুব আস্তে আস্তে অ্যাড করতে হবে যাতে কোনোভাবেই না ভেঙে যায়। খানিকক্ষণ ফুটে এলে এটা শক্ত হয়ে যাবে। আর কড়ার ধারে ধারে কিন্তু দুধের সরটা জমছিল, সেটাকেও আমাকে বারবার চামচে দিয়ে মিশিয়ে দিতে হচ্ছিল। বারবার কিন্তু এটাকে নাড়তে হবে যাতে কোনোভাবেই না পোড়া লেগে যায় দুধটা নিচে। আমি দুটো ছোট এলাচকে একটু থেঁতো করে নিয়েছিলাম, নিয়ে সেটাকেও এখানে অ্যাড করে দিলাম স্মেলটা ভালো আসার জন্য। তো ছোট এলাচটা দিয়েও আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। বারবার কিন্তু এখানে এটাকে নাড়তে হবে যাতে কোনোভাবেই না ধরে যায়। তারপরেও বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের রসমালাই বা রস চমচম যে যেটাকে বলে আর কি, তো আমাদের এখানে হয়ে গেছে। আমি এখানে প্লেটিংয়ের জন্য একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। এখানে আমি চমচমগুলোকে নিয়ে নিয়েছি, আর দুটো অ্যালমন্ড নিয়েছি, সেইগুলোকে আমি কাঁচিতে করে ছোট ছোট করে পিস করে কেটে এখানে গার্নিশ করে নিচ্ছিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল। তো প্লিজ একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমাদের প্লেটিংও করা পুরোপুরি রেডি, গার্নিশ কমপ্লিট। প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। এই যে আমি এখানে কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।